হয়ে গেছে, গাড়ির সার্ভিস হয়নি। গাড়ির সার্ভিসটা না হলে নেক্সট রাইডে খুব প্রবলেম হতো, তাই জন্য আজকে গাড়ির সার্ভিসটাই করলাম। আর তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করছি, গাড়ির সার্ভিসটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো তোমরা? কি করছো তোমরা? কেমন চলছে তোমাদের সময়? আমার সময়টা বেসিক্যালি কেন না খারাপই চলছে মনে হয়, কারণ এই কাজবাজ দিয়ে এসেও ইউটিউবে তোমাদের জন্য ভিডিও করছি, বাট তাও কোনো রেসপন্সই পাচ্ছি না ইউটিউবের তরফ থেকে। তো যাই হোক, আজকে সানডে, এখন প্রায় 1:30 বাজে। আমি এখন ঘর দিয়ে বেরালাম, কারণ মেন কথা গাড়ির সার্ভিসিং দরকার। স্পষ্ট কথা, গাড়িতে 2-3টে প্রবলেম এসছে, সেই প্রবলেমগুলো ঠিক করতে হবে, ফিক্সড করতে হবে। আমাদের তো সার্ভিস সেন্টার যাই না, আমরা যাই আমাদের কাছের দোকান, আমাদের যে সব বাইকের সার্ভিস হয় জিতুদার কাছে। তো টোটালি আজকে বাইকে অনেক লম্বা পয়সা খরচা হতে পারে। তো এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার, খুব জোর হলে, এর দিয়ে বেশি হবে না। তো সময় খারাপ চলছে কিনা বুঝতে পারছি না, বাট আমার ইউটিউব ফ্যামিলি আমাকে রেসপন্স দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো তাতে না খুব নিজেকে ডিমোটিভেট ফিল হয়। বুঝতে পারি না যে আমার দ্বারা ইউটিউব হবে কি হবে না, কারণ কেন না যারা সাপোর্ট করতো তারাও এখন সেইভাবে আমি একটা সাপোর্ট পাচ্ছি না ইউটিউব থেকে, বা ভিউজও পাচ্ছি না। হ্যাঁ, যারা আমাকে এখনও পর্যন্ত স্টিল নাও সাপোর্ট করছো, তাদের জন্য আমি মন থেকে থ্যাঙ্কসফুল, মন থেকে তোমাদের জন্য ভালোবাসা রইলো। ইউটিউব চ্যানেলেও তোমরা যতজন আমাকে দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, খুবই গ্রেটফুল আমি, যে আমি হয়তো এই ছোট্ট কিছু একটা জিনিস হলেও আমি অ্যাচিভ করেছি। তো ওটাই বিশেষ করে বন্ধুরা, যে একটা না ওই ইচ্ছাটা চলে যায়, ইচ্ছাটা মরে যায়, যে না আমি খাটছি বাট ভিউজ পাচ্ছি না। কিছু তোমরা সবাই জানো, কিছু ইউটিউব চ্যানেল বলো, কিছু ফেসবুক চ্যানেল বলো, বা ইনস্টাগ্রাম বলো, মানে কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, জাস্ট একটা গানে নেচে বা লিপসিং করে তাদের ফলোয়ার্স আজকে আকাশ ছোঁয়া ফলোয়ার্স, মানে আকাশ ছোঁয়া তাদের ভিডিওতে ভিউজ আসছে, লাইক আসছে। বাট যারা আমার মতন অনেক ক্রিয়েটার আছে, যারা নতুন স্টার্ট করেছে, ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরছে, বাংলা ক্রিয়েটার বলো বা হিন্দি ক্রিয়েটার বলো, যাই বলো, যারা যেই এতে ভিডিও বানায়, তা আমি শুধু আমার ক্ষেত্রে কথা বলছি না, আমি তাদের সবার হয়ে একটা কথা বলছি, যে প্লিজ তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ফলো করো, বাট যে খাটছে না তার ভিডিওটাও যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে, বা তুমি তাকে একবার হলেও দেখে থাকো, তার খাটনিটা দেখো, যে সে খাটছে, ভিডিও করছে। আমি জানি তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করো ভাই। কাউকে সাবস্ক্রাইব করার জন্য পয়সা দিতে হয় না, লাইক করার জন্য পয়সা দিতে হয় না, তোমার অ্যাকাউন্টে পয়সা কাটে না। বাট তুমি যদি ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট করো না, তার মধ্যে একটা মানে একটা মোটিভেশন আসবে, আলাদা একটা মোটিভেশন আসবে, মোটিভেশন কাজ করবে, তার নিজে আরও ভালো কন্টেন্ট তোমাদের সঙ্গে প্রোভাইড করবে। এই আমি তোমাদের সঙ্গে ছোটো ছোটো আমার মনে হালচালই শেয়ার করলাম। বিশেষ করে বন্ধুরা, এখন মাঝে মাঝে এরকম থিঙ্কিং চলে আসে না, যে মনে হয় ইউটিউবটাকেই কোয়াইট করে দিই, মানে ছেড়ে দিই ইউটিউব, আমার জন্য ইউটিউব না। প্রায় 2-2.5 বছর হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমার হয়তো ভিডিও ফ্রিকোয়েন্স বেশি নেই, মানে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না, যেহেতু একটা জায়গায় জব করে আমি আরেকটা কিছু করতেই চাইছি।
তো সেই কারণে আমার একটা ছোটোবেলা থেকে যবে আমি ঠিকঠাক বোঝা শিখেছি, মানে গাড়ি চালানোতে মজা লেগেছে। আর তারপরে এসছে ব্লগিং জগৎটা, তো দেখেছি তখন থেকে একটা ইচ্ছা ছিল যে করবো। বাট কী বলতো, আমরা একটু মিডল ক্লাস ঘর থেকে বিলং করি, তো আমাদের টোটালটাই নিজেকে অ্যাচিভ করে সব কিছু করতে হয়েছে। এই গাড়িটা দেখছো, এটাও নিজে কাজ করে কিনেছি। আমার হেলমেট, ক্যামেরা, যা যা আমার কাছে ইনগ্রিডিয়েন্টস দেখো আমি ইউজ করি, ইভেনচুয়ালি ফোন, আইফোন, মানে টোটাল সব কিছু বন্ধু। আমি তোমাদের কাউকে ছোটো করার জন্য আমি কথাগুলো বলছি না, আমি জাস্ট আমার মধ্যে যে জিনিসগুলো চলছে আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে মিডল ক্লাস ছেলেরা যখনই কিছু করে না, তা ভাববে তার পেছনে তার অনেক বছরের খাটনিতে সে এখন এই জায়গাটা এরকম এসছে। হয়তো কেউ আশেপাশে যখন যারা বলতেই পারে এই দেখ ভাই ক্যামেরা গাড়ি ওরা বাপের টাকায় চলছে, এরকম অনেকে বলে। বাট যারা আমাকে একদম শুরু থেকে দেখছো না, আমি তখন ফোনে ব্লগ করতাম, তারপরে নিজেকে আস্তে আস্তে কাজ করে ইমপ্রুভ করে আজকে এই জায়গায়। তো চলো চলে এসেছি জিতুদার কাছে, এবার জিতুদা কত বড় বিল বানাবে দেখা যাক। এখন গাড়ির চলছে এয়ার ফিল্টার চেঞ্জ, গাড়ির প্রচণ্ড ভিড় এখন, রাশ দেখতে পাচ্ছ। এখন গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ হচ্ছে। আমি এসে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে যাবো, জায়গা পেলাম। এয়ার ফিল্টার চেঞ্জ হবে, মোবিল চেঞ্জ হবে। গাড়ির এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে একটা লাইট ফলস হচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে। দেখা যাক কি কাজ বেরায় এখন আস্তে আস্তে। দেখো এইখান থেকে গাড়ির ইঞ্জিনে এয়ার পাস হয়, তো এখানে জানি কোনোভাবে ধুলো না ঢোকে, সেই কারণে এয়ার ফিল্টারটা ইউজ হয়। আর আমার এয়ার ফিল্টারের অবস্থাটা তোমার দেখাই। দেখো আমার এয়ার ফিল্টারটার অবস্থা, যেটা এখানে লাগানো ছিল হন্ডা, দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড বাজে অবস্থা গেছে। এবার এয়ার ফিল্টারটাও চেঞ্জ করতে হবে, ফেলতে হবে। বসে গেল নতুন এয়ার ফিল্টার, পুরো কালো হয়ে গেছিল। নতুন এয়ার ফিল্টারটা বসে গেল। এবার এখানে গাড়ি আজকে খুব নিয়ে বেরোনোর পরে গাড়ি আজকে খুব থ্রটাল মিস করছিল, তো এইখানে প্লাগটা পুরো চেঞ্জ করে প্লাগটা খুললাম। তো প্লাগটা খুললো, দেখা যাক প্লাগটাতে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। তো প্লাগটাই জিতুয়া দেখছে প্লাগটা কোনো প্রবলেম আছে কিনা। এইখান থেকে দেখো কিছু তেলও ফেলানো হলো, জানি ইঞ্জিন কোনো মতে যদি ফলস মারে তো কী ফলস হচ্ছে সেটাই দেখার জন্য। প্লাগ মনে হচ্ছে ফলস হচ্ছে, দেখা যাক কী হয়। গাড়ির মোবিলটার অবস্থা দেখো কী হয়েছে। বেশি না 2000 কিলোমিটার চালিয়েছি, তারপরেও দেখো মোবিলের অবস্থা পুরো কালো হয়ে গেছে। আজকে সার্ভিসটা খুব দরকার ছিল না জিতুদা, সার্ভিসটা দরকার ছিল। অনেক দিন হয়ে গেছে গাড়ির সার্ভিস হয়নি, গাড়ির সার্ভিসটা না হলে নেক্সট রাইডে খুব প্রবলেম হতো, তাই জন্য আজকে গাড়ির সার্ভিসটাই করলাম। আর তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করছি গাড়ির সার্ভিসটা কী করা যায়। এখনও মোবিল বেরাচ্ছে। এই দাদা এটাতে সিনথেটিক মোবিল হলে কেমন হবে? চলবে সিনথেটিক, ঢালা যাবে তো, মানে এমন কোনো গ্রেড নিয়ে কোনো অসুবিধা নেই তো? ঢালে এবার সিনথেটিক দেখি কেমন। মুতুলের সিনথেটিক মোবিল কী আছে, ওই কেটিএমে যেটা ঢালা হয় 7100, ওটা তো, ওটাই ঢালো আজকে দেখি। প্রথমবার ট্রাই করবো অন্য গ্রেডের মোবিল দিয়ে, যে কেমন চলে গাড়ি, দেখা যাক। মুতুলের তো খারাপ হবে না, মুতুলের খারাপ হবে না বল। তো এইটা প্রথমবার, এটা ডিউকে ঢালা হয়, এটা প্রথমবার সিনথেটিক, এটা পুরোপুরি। এটা এইবার ঢেলে দেখবো এটা কেমন কি চলে। 1040 মুতুলের সিনথেটিক পুরো। এটা কেটিএম পেটিএমে ইউজ হয়, আমি প্রথম হর্নেটে মনে হয় প্রথম আমিই ঢালছি। মুতুলে ওই গ্রেডটা ছেড়ে 40-50 ছেড়ে, দেখা যাক। জিতুদা বললো ভালো চলবে নাকি, ভালো পাওয়ার ইনক্রিজ হবে, কেমন কি হয়। অসাম ফ্রি হয়ে গেছে পুরো সার্ভিসিংয়ের পরে, ঠিক আছে বলতে পারো। টোটালি সার্ভিসিং কমপ্লিট, জাস্ট গাড়ি ধোয়ানো হয়নি। গাড়িটা সব, এটা বিশ্বাস করো ভাই, থ্রটাল দেখবে এই রাস্তায় দেখাচ্ছি, গাড়ি পুরো এরকম বুস্ট আপ মারছে, মানে
একটা সত্যি কথা বলছি, আমি এতদিনে গাড়ির এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলছি, আমি সিনথেটিক মোবিল এই প্রথম ইউজ করলাম আমি আমার হর্নেট 160 আরে। তো কোনো দিন ইউজ করিনি সিনথেটিক মোবিল, মানে একটু হাই সিজিতে ইউজ করে, মানে 200-250 এর থেকে। তো আমি ফার্স্ট টাইম জিতুদার রেকমেন্ডেশানে, যেহেতু আমার গাড়ি সবসময় স্মুথ ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে, তো আমি সেই কারণে সবসময় গাড়ি স্মুথ ব্যাপারটাতে আমি বেশি কমফোর্ট থাকি। আর আমি গাড়ি সারাক্ষণ মেনটেন রাখি, যারা আমাকে ফলো করো আর যারা জানে তো তারা জানে যে আমি গাড়ি কতটা মেনটেন করে চালাই, গাড়ি মেনটেন রাখি। গাড়ির স্মুথনেস ভাগ যে জানা, গাড়িটা এখন এরকম স্মুথ হয়ে যাওয়াতে আমার খুব কিউরিয়াসিটি হয়ে গেছে যে আমাদের কল্যাণী হাইওয়ে এখন 1 নম্বর হাইওয়ে, সোদপুর টু কল্যাণী। তো অত দূর তো যাব না, বাট ব্যারাকপুর অবধি যাবো ভাবছি। গাড়িটাকে টানবো, টেনে চালাবো, এটা যে আলাদা একটা ফিল নেব গাড়িটা থেকে, তো সেই কারণেই যাওয়া আমার। তো চলো কল্যাণী হাইওয়ে যাই একটু। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হলো না সেটা হলো আমার গাড়ির মোবিল চেঞ্জ করে, এয়ার ফিল্টার চেঞ্জ করে, অয়েল ব্রেক অয়েল চেঞ্জ করে, টোটাল টুকটাক সার্ভিস এদিক ওদিক করে গাড়িটার টোটাল বিল হয়ে গেল 1500 টাকা। 1400 টাকা, 1500 টাকা হয়েছিল, 100 টাকা ডিসকাউন্ট, 1500 টাকা। এখন আমি আসলাম করো ফিউল আপ করে মারবো টান কল্যাণী হাইরোড ধরে। তো চলো, ওয়েলকাম, চলে এসেছি আমাদের কল্যাণী হাইওয়েটা আমাদের থেকে খুব বেশি দূর না, 2 থেকে 2-2.5 কিলোমিটারের মধ্যে চলে আসে। তো এখন এখান থেকে চালাবো জোরে, দেখবো গাড়ির পারফরমেন্স কেমন আছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, না 90, 104, 106, 110, 112। ভাই গাড়ির রক মানে স্মুথ না ভাই, কি বলবো, গাড়ির রকেটের মতন ছুটছে, রকেটের মতন, বিশ্বাস করো। ভাই সাব চুমু লাগছে গাড়ির স্মুথনেসে। অসাধারণ গাড়ির পারফরমেন্স হয়ে গেছে, আনবিটেবল গাড়ির স্মুথনেস। তো চলো গাইস, পুরো ভিডিওটা কেমন কি ইনফরমেশন তোমরা পেলে, কেমন কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক করো, শেয়ার করো, ভিডিওটাকে পুরো ওয়াচ করো, একটু সাপোর্ট করো, জানি তোমাদের সঙ্গে আরও ভালো ভালো কিছু কন্টেন্ট আমি তোমাদেরকে দিতে পারি। সো প্লিজ একটু সাপোর্ট করো। চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো, চলো টাটা।